विस्तार से। पूरे देश के साथ साथ राज्य में भी कोरोना संक्रमित मरीजों की संख्या बढ़ती ही जा रही है, जिन्हें अस्पताल जाने में भी काफी दिक्कतों का सामना करना पड़ रहा है। इसी बात को ध्यान में रखते हुए रानीगंज के नवनिर्वाचित विधायक तापस बनर्जी ने 10 ऑक्सीजन सिलेंडर और एक एम्बुलेंस का किया उद्घाटन। पूरे देश के साथ साथ राज्य में भी कोरोना संक्रमितों की संख्या बढ़ती जा रही है। कोरोना को फैलने से रोकने के लिए राज्य सरकार ने लॉकडाउन की तो घोषणा कर दी है, लेकिन इससे आम जनता सहित कोरोना मरीजों को अस्पताल आने जाने में काफी दिक्कतों का सामना करना पड़ रहा है, जिसे ध्यान में रखते हुए और ममता बनर्जी प्रेरणा के तहत रानीगंज विधानसभा के नवनिर्वाचित विधायक तापस बनर्जी ने सीआर-16 स्थित राजबाड़ी टीएमसी पार्टी कार्यालय के पास शनिवार 10 ऑक्सीजन सिलेंडर और एक एम्बुलेंस का उद्घाटन किया। इस दौरान तापस बनर्जी के अलावा रानीगंज बोरो 2 के एडमिनिस्ट्रेटर पूर्ण शशि राय, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी मुख्य रूप से मौजूद रहे। उद्घाटन समारोह में तापस बनर्जी ने कहा कि कोरोना मरीजों को ध्यान में रखकर ही एम्बुलेंस की सुविधा उपलब्ध करवाई गई है, ताकि यह लोग बिना मूल्य अस्पताल आ जा सके। অক্সিজেন যুক্ত একটি করে সিলিন্ডার, এরকম 10টা সিলিন্ডার আমরা আজ থেকে উদ্যোগ নেওয়া শুরু করলাম। যেমন এমার্জেন্সি অনেক পেশেন্ট থাকে, তখনই তার সিলিন্ডার দরকার হয়, আমরা দুটো নম্বর দিয়ে দেবো, ডেডিকেটেড নম্বর। সেই নম্বরে ফোন করে তারা এইখান থেকে সিলিন্ডারগুলো তারা নিয়ে যেতে পারবেন এবং তারপর থেকে 4 দিন 5 দিন তারা নিজের ব্যবহারের জন্য রাখতে পারবেন। তার মধ্যেই তারা নিশ্চয়ই ডাক্তার নার্সিংহোম ব্যবহার করে ফেলতে পারবে। ওই আপৎকালীন পরিষেবার জন্য এই অক্সিজেন ব্যাংকটা আমাদের বানানোর সঙ্গে মাস্ক, মিটার ফিটার যা আছে সমস্ত অ্যাসেসারিজ, সমস্ত অ্যাসেসারিজ আমাদের এখান থেকে দেওয়া হবে নিঃশুল্ক, কোনো ডিপোজিট নয়, কোনো ভাড়া নয়, অক্সিজেনের কোনো দাম নয়। কিন্তু আমাদের কথা হচ্ছে যার প্রয়োজন তিনিই যেন এটা ব্যবহার করার জন্য নিয়ে যান, খালি রেখে দিয়ে এমার্জেন্সিতে তার জন্য দেওয়া হবে না। এবং যিনি নিয়ে যাবেন তার নিশ্চয়ই একটা পরিচয় আমরা চাইবো, হয় থানা থেকে রেফারেন্স দেবে বা কোনো থেকে সরকারি অফিস থেকে রেফারেন্স দেবে, সঙ্গে ডাক্তার সার্টিফিকেটটা আনতে হবে। আপনার যে অক্সিজেন দরকার সেই একটা আপনাকে জোগাড় করতে হবে, তার মাধ্যমে আমরা দেবো, কিন্তু পার্মানেন্ট ব্যবস্থার জন্য নয়, এটা আপনার আপৎকালীনের জন্য এটা আমরা করছি। সরকার থেকে আমাদের বলা হয়েছিল, ইয়ে থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যদি সবাই মিলে কিছু করা যায়, তো আমরা এই উদ্যোগটা আজকে নিচ্ছি। প্রথমবার রানীগঞ্জে অতিমারির সময় রাজনৈতিক কর্মকাণ্ড এখন বন্ধ, জেতার মিছিল মিটিং উচ্ছ্বাস বন্ধ, কারণ জেতার উচ্ছ্বাসের মধ্য দিয়ে কোনো কিছু সাধিত হয় না। একটা ভালো কাজের মাধ্যমে কোনো কিছু আমরা সেলিব্রেট করতে পারি। এখন এই অতিমারির সময় আমরা যদি 5টা মানুষের পাশে দিয়ে আমরা দাঁড়াতে এই সময় আমরা মনে করি অনেক কাজ করলাম। আরেকটা অ্যাম্বুলেন্স আমরা প্রোভাইড করছি, যেটা বিধায়ক আর উন্নয়ন প্রকল্প ছিল। এই অ্যাম্বুলেন্সটা এই অফিসেই থাকবে। আসানসোল দুর্গাপুরের মধ্যে যার দরকার কোনো তেল দিতে হবে না এই অতিমারির সময়। এটা তেল তো লাগবে, কিন্তু এই অতিমারির সময় আমরা নিজেরা ঠিক করেছি যে মে জুন পর্যন্ত যাদের কোনো সামর্থ্য নেই তারা ফোন করলে তাদের বাড়ি থেকে পেশেন্ট আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং পেশেন্টকে নিয়ে সে গাড়ি সে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছে দেবে। দুর্গাপুর হাসপাতাল হলো, দুর্গাপুরে কোনো নার্সিংহোম হলো বা আসানসোল হাসপাতাল হলো, এর জন্য কাউকে 1 টাকাও দিতে হবে না, না ড্রাইভারকে ঘোড়া কিনতে হবে, আর তেলের দাম দিতে হবে। এবং 1 মাস অতিমারিটা কেটে গেলে তারপর যেমন চলে, আর এটা আমরা তেলের মাধ্যমেই চালাই, কোনো অতিরিক্ত পয়সা নেওয়া হয় না। এখন শুনছি না, আমরা শুনলাম যখন দেখলাম 4,000 5,000 টাকা নিচ্ছে, সেদিন শুনলাম আসানসোল থেকে দুর্গাপুর ভর্তি করতে 5,500 টাকা নিয়েছে একটা অ্যাম্বুলেন্স। সরকারি একটা হাসপাতাল ওখান থেকে দাঁড়িয়েছিল, তো স্বভাবতই আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু করলাম। আরেকটা অ্যাম্বুলেন্স আমাদের আসানসোলে আছে। আমাদের যে ডেড বডি ক্যারিয়ার ছিল একটা প্রতিষ্ঠান থেকে আমরা করেছিলাম, সেই ডেড বডি ক্যারিয়ার দুটো আমরা সরকার এসডিওর হাতে হ্যান্ড ওভার করেছি। কোভিড যে পেশেন্ট তাদের জন্য কোনো ডেড বডি কোনো লোক তো নিয়ে যায় না, তাদেরকে ওই ডেড বডি ক্যারিয়ারের মাধ্যমে তাদের যেখানে অন্তিম কাজ করার ব্যাপার সেখানে তারা নিয়ে যায়। আজকে এই কাজটা আমরা এই মাধ্যমে সমাধান করে, এখানে আমাদের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায় আছেন, তিনি এসছেন এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে। তার হাতে নারকেল ফাটিয়ে এবং তার হাতে ফিতে কেটে
এটা আমরা আজকে উদ্বোধন করবো আর কি। और अपना इलाज करवा सके। इसके साथ ही 10 ऑक्सीजन सिलेंडर दान दिए गए ताकि कोई भी कोरोना मरीजों को ऑक्सीजन की कमी ना हो। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আসানসোল রানীগঞ্জে শিল্পাঞ্চলের মানুষের উদ্যোগে বারবার নতুন নতুন কিছু করা হয়, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার মানুষের স্বার্থে এই কাজটা করতে বলায় বিধায়ক উদ্যোগ নিয়ে এই কাজটা করলেন। ওর জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাকে যুক্ত করার জন্য আমিও ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে বারবার এরকম উদ্যোগ নিলেই মানুষের কিন্তু উপকার হবে, মানুষ উপকৃত হবে। এই কোভিড পরিস্থিতির মধ্যেখানে যারাই থাকছেন, সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের কাছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই রোগটা যেন অতি অবিলম্বে নিষ্পত্তির হয় এবং এই মানুষের পাশে যেন দাঁড়াবার প্রত্যেক মানুষ যেন প্রয়াস করে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। राज्यव्यापी लॉकडाउन को लेकर रानीगंज पुलिस सख्ती प्रदर्शन करते हुए हर हथकंडे अपना रही है। वहीं पुलिस रोजाना टहलदारी करते भी देखे जा रहे हैं। इसी क्रम में शनिवार को भी गली मोहल्ले में खुले दुकानों पर कार्यवाही करते पुलिस को देखा गया। साथ ही पुलिस द्वारा बेवजह सड़क पर घूम रहे लोगों के खिलाफ भी कार्यवाही की गई। राज्यव्यापी लॉकडाउन को लेकर रानीगंज पुलिस सख्ती प्रदर्शन करते हुए हर हथकंडे अपना रही है। लॉकडाउन को सफल बनाने के लिए हर एक दिन पुलिस टहलदारी कर सख्ती से लॉकडाउन का पालन करवा रही है। लॉकडाउन के पहले दिन से ही पुलिस प्रशासन सड़कों पर घूमकर बेवजह घूमने वालों पर नजर रख रही। बहुत सरकारी नियम न मानने वालों के खिलाफ सख्ती से पेश आ रही है। गुरुवार शुक्रवार बेवजह सड़कों पर घूमने वाले लोगों के हिरासत में लेने के साथ ही लगभग 2 दर्जन वाहनों को पुलिस ने जब्त किया। शनिवार भी पुलिस प्रशासन गली मोहल्ले में भी दुकान खुले रहने पर उनके खिलाफ कार्यवाही करते हुए पुलिस को देखा गया। बेवजह पैदल चलने वाले यात्रियों के विरुद्ध में भी कार्यवाही शुरू की गई है। वहीं अगर दुकानों में सोशल डिस्टेंसिंग का पालन नहीं हो रहा अथवा मास्क लगाकर लोग नहीं रह रहे तो उनके खिलाफ भी कार्यवाही की गई। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। जामुड़िया थाना क्षेत्र के केंदापाड़ी अंतर्गत तपसी पंचायत अंतर्गत कुनुस्तुड़िया कॉलोनी सीआईएसएफ कैंप के पीछे स्थित भैरव मंदिर के समीप की झाड़ियों से एक 27 वर्षीय युवक का मृत शव पाए जाने से इलाके में सनसनी फैल गई। जामुड़िया थाना क्षेत्र के केंदापाड़ी अंतर्गत तपसी पंचायत अंतर्गत कुनुस्तुड़िया कॉलोनी सीआईएसएफ कैंप के पीछे स्थित भैरव मंदिर के पास की झाड़ियों से एक 27 वर्षीय युवक का मृत शव पाए जाने से आसपास के इलाके में सनसनी फैल गई। जब शनिवार की सुबह स्थानीय लोगों की नजर शव पर पड़ी तो इलाके में हड़कंप सा मच गया। तुरंत इस बात की जानकारी तपसी पंचायत प्रधान सुशांत गोप को दी गई। इस घटनाक्रम के बारे में सुशांत गोप ने कहा कि शनिवार की सुबह जब उनको एक लाश पाए जाने की खबर मिली तो वह तुरंत उस घटना स्थल पर पहुंचे। पहले तो मृतक की शिनाख्त नहीं हो पाई थी। हालांकि तपसी पंचायत प्रधान सुशांत गोप द्वारा पुलिस को इसकी सूचना देने के बाद पुलिस ने मौके पर पहुंचकर शव को अपने कब्जे में ले लिया था। इसके उपरांत जब इस बात की खबर पूरे इलाके में फैली तो पता चला कि यह शव रंजीत सतनामी नाम के एक 27 वर्षीय वाहन चालक का है, जो कि कुनुस्तुड़िया कॉलोनी इलाके का निवासी है। मृतक के भाई मंजीत सतनामी ने कहा कि रंजीत अपने घर से 20 मई से ही लापता था। 21 मई को रंजीत के परिजन केंदाफाड़ी में गुमशुदगी की रिपोर्ट लिखवाने के लिए फॉर्म दे दिया था।
जिसे उसके परिजन उस फॉर्म को भर कर देने ही वाले थे कि उनको एक अनजान लाश मिलने की खबर शनिवार को मिली। जब रंजीत के परिजन शव की शिनाख्त करने गए तो पाया कि शव रंजीत का ही है। पुलिस ने शव को पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। हालांकि उनकी मौत की असली वजह का पता तो पुलिस की जांच पड़ताल के बाद ही चल पाएगा कि मृत्यु की वजह क्या थी। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর খবর পেলাম যে আমাদের এই কুনুস্তড়িয়া ওই পুকুরের পাড় দিকে একটা ফাঁকা জায়গা জঙ্গলে একটা বডি পাওয়া গিয়েছে। তো আমরা দেখলাম, দেখে কোনো চিনতে পারলাম না, জানি না কোথাকার কী ব্যাপার। তবে আমরা পুলিশকে খবর দিই, পুলিশ এসে বডি নিয়ে যায় এবং তারা পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমন ব্যবস্থা নেবে, ইনকোয়ারি করবেন, এই আশা রেখে আমরা পুলিশের হাতে বডি তুলে দিলাম। আপনার নাম? সুশান্ত গোপ, তপসি গ্রাম পঞ্চায়েত প্রধান। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवी न्यूज। कोरोना महामारी की इस भयावह स्थिति में जहां सभी संस्था सरकार आगे आकर लोगों की मदद कर रहे हैं, वहीं कुछ लोग ऐसे भी हैं जो कि अकेले दम पर लोगों की मदद करने से पीछे नहीं हट रहे। जैसे कि रानीगंज में सोमनाथ चटर्जी के बाद संजीव महंतो भी लोगों की मदद हेतु लॉकडाउन के दौरान जरूरतमंदों को भोजन करा रहे हैं। कोरोना महामारी की इस भयावह स्थिति में जहां सभी संस्था सरकार आगे आकर लोगों की मदद कर रहे हैं, वहीं कुछ लोग ऐसे भी हैं जो अकेले दम पर लोगों की मदद करने से पीछे नहीं हट रहे हैं। रानीगंज में सोमनाथ चटर्जी के बाद संजीव महंतो भी लोगों की मदद करने के लिए आगे आए हैं। संजीव महंतो लॉकडाउन के दौरान जरूरतमंदों को भोजन करा रहे हैं। उनका कहना है कि लॉकडाउन की वजह से रोज कमाने खाने वालों के सामने सबसे बड़ी मुसीबत है। एक तो रोजगार बंद, दूसरे सभी रेस्टोरेंट, होटल और ढाबे भी बंद हो चुके हैं। ऐसी स्थिति में उन्हें और परेशानी उठानी पड़ रही है। इसे ध्यान में रखते हुए गरीब, असहाय और रोज कमाने खाने वालों को खाना खिलाने का कार्य किया जा रहा है। संजीव का कहना है कि धीरे धीरे और भी ज्यादा लोगों को खाना पहुंचाने का कार्य किया जाएगा ताकि इस महामारी के दौरान उनका भी पेट भर सके। जो यहाँ आप लोगों को स्टेशन ये रोड में खाना खिलाता था, इस बार कोई दे रहा खाना? हाँ, देखी जाता है। कहाँ से या कौन पता है? इसका पता है। ये अगले साल लॉकडाउन में जब कोरोना चल रहा था, यहाँ पे खाना खिलाता था पर डे, ठीक है? स्टेशन के अंदर, बस स्टैंड के अंदर खाना बना कर देता था। तो इस बार यहाँ से खाना मिल रहा है क्या? इधर से नहीं मिल नहीं रहा मिला। अच्छा, कौन बा कहाँ से दे के जाता है? है। एक तो महावीर से आता है, अच्छा एक तो स्कूल पाड़ा से आता है, अच्छा। और एक तो धावड़ा से आता है। कौन है या पहचानते हैं क्या? नाम उम जानते हैं? नाम उसको नहीं जानते, वो किंतु बुलेट लेके अभी खाना दे के गया। रात को टोटो में डीम और खिचड़ी दे के गया। अच्छा, क्या? अच्छा, खाना दे देते पर डे दे के जा रहा है। कितना दिनों से दे रहा है अभी? अभी हम लोग यहाँ 15 दिन से आपके साथ बच्चा उच्चा भी है? हाँ। দেখুন, প্রথম যেদিন থেকে লকডাউন এখানে ঘোষণা হয়েছে, তো আমরা প্রতিবারে নেই। গত বছরও আমরা করেছি কাজটা, কারণ ইনস্ট্রাকশনের প্রয়োজন মনে করিনি যে কেউ আমাদেরকে বলবে তারপর আমরা কাজটা করব। আমরা মনে করেছি যে মানুষের জন্য এই জিনিসটা করা উচিত। তো যেদিন থেকে লকডাউন হয়েছে ঘোষণা, সেদিন থেকে আমাদের সবাই আমরা নেমে পড়েছি কাজে, মানুষের জন্য, মানুষের খাবার পৌঁছানোর জন্য। কারণ আমরা জানি যে যেহেতু হোটেলগুলো এগুলো সবগুলো বন্ধ আছে, তো মানুষের খাবারগুলো অবশ্যই পৌঁছানো উচিত। এই জন্য আমরা সবসময় তৎপর রয়েছি আর কাজ করে যাচ্ছি। গতবারে নেই, এবারেও আমরা প্রত্যেক জায়গাতেই খাবার পৌঁছাচ্ছি। আর খাবার পৌঁছে পরে শুধুমাত্র এবারে শুধু খাবার পৌঁছানোর মধ্যে সীমিত নেই, যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অক্সিজেনের সমস্যা, বেডের ফেসিলিটির সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমরা তৎপর আছি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এই জন্য, মানুষের জন্য। কারণ মানুষের সেবা করা আমাদের সবচেয়ে বড় পরম ধর্ম, সেই হিসেবে কাজ করে যাচ্ছি। স্যার, একটু যদি জানান আমাদের গুণগত মান খাবারের, যদি একটু জানান, মানে কী কী দিচ্ছে? গুণগত মান মানে বলতে গেলে প্রত্যেক দিন আমরা মানে অল্টারনেটিভ হিসাবে যেটা চালাচ্ছি, যেটা হচ্ছে একদিন সোয়াবিন চালাচ্ছি। সোয়াবিন মানে ভাত, ডাল, সবজি, তার সঙ্গে সোয়াবিন। আর অপর দিন চালাচ্ছি আমরা ডিম, মুরগির ডিম। এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছি কনস্ট্যান্ট কোর্স। আপনার নাম? সঞ্জীব মহন্ত।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। कोरोना संक्रमितों के इलाज के लिए विष्णुपुर सुपर स्पेशलिटी अस्पताल सभी प्रकार की तैयारियां कर चुका है, जहां 50 बेड सहित 44 ऑक्सीजन की व्यवस्था भी की गई है। साथ ही 5 वेंटिलेशन भी बनाए जाने की बात विष्णुपुर स्वास्थ्य जिला CMOH डॉक्टर जगन्नाथ सरकार ने कही। कोरोना संक्रमितों के इलाज के लिए विष्णुपुर सुपर स्पेशलिटी अस्पताल सभी प्रकार की तैयारियां कर चुका है। विष्णुपुर स्वास्थ्य जिला CMOH डॉक्टर जगन्नाथ सरकार ने बताया कि हर एक ब्लॉक में सेफ होम तैयार किए जा रहे हैं। जिन कोरोना मरीजों को वेंटिलेशन जरूरत होगी उन सभी को विष्णुपुर सुपर स्पेशलिटी अस्पताल में बने कोविड-19 वार्ड में इलाज हो सकेगा। हालांकि अभी तक कोई भी कोरोना मरीज भर्ती नहीं हुआ है। अस्पताल में 50 बेड सहित 44 ऑक्सीजन की व्यवस्था भी की गई है। उसके साथ ही 5 वेंटिलेशन भी बनाए गए हैं। डॉक्टर जगन्नाथ ने आगे कहा कि ऑक्सीजन भी भरपूर मात्रा में मौजूद है। এখন পর্যন্ত বলতে আমরা গত মাসের থেকে এটা নিয়ে সবাই মিলেই লড়ে যাচ্ছি। তো সব কিছু রেডি হয়ে গেছে, কালকে যা হয়েছে সব কিছু রেডিই আছে। তো এখন পেশেন্ট যারা আসবে তাদের ভর্তি করা যাবে, এই মুহূর্তে ভর্তি করার মতন পজিশনে আছি আমরা। তো যেটা বলা হয়েছে যে আমাদের প্রত্যেকটা ব্লকে সব জায়গায় সেফ হোম করা হয়েছে। সেফ হোমে সেই পেশেন্টগুলো প্রিলিমিনারি ট্রিটমেন্ট চলবে আপ টু অক্সিজেন সাপোর্ট। অক্সিজেন সাপোর্ট পর্যন্ত যে পেশেন্ট রাখা যাবে তারা আমার সেফ হোমেই থাকবে ব্লকে ব্লকে। আর তারপরে যাকে ভেন্টিলেশন দরকার লাগবে তাকে আমাদের এখানে পাঠানো হবে। তো এখন পর্যন্ত এরকম পেশেন্ট আমার ব্লক থেকে আসেনি, তাই জন্য ভর্তি হয়নি। এখন যদি আসে এখনই ভর্তি হতে পারবে। 50টা বেড আছে, এই 50টা বেডের মধ্যে 44টা আছে আপনার অক্সিজেন পাইপলাইন সিস্টেম। মানে এটা খুব ভ্যালুয়েবল। অক্সিজেন পাইপলাইন মানে মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম, এটা অনেক জায়গাতে এই ফেসিলিটি সঠিক থাকে না, কিন্তু আমার এখানে 50টা বেডের মধ্যে 44টাই কিন্তু অক্সিজেন পাইপলাইন সিস্টেম আছে। এবং এটা চালানোর জন্য যে ডি টাইপ অক্সিজেন সিলিন্ডার সেটাও এখন পর্যন্ত সাফিসিয়েন্ট মজুদ আছে। 120টা সিলিন্ডার আমার মজুদ আছে। আর পাশেই আপনারা দেখেছেন যে ওখানে আমাদের ওই PSA ওটা তৈরি হচ্ছে, মানে যেখানে পাইপলাইনে মানে গ্যাস অক্সিজেন গ্যাস ওখানে প্রোডাকশনই হবে। প্ল্যান্ট অক্সিজেন প্ল্যান্টে বলতে গেলে, তো সেটা প্রোডাকশন হবে, তখন আমরা তো অটোমেটিক্যালি ওখানে আমরা অক্সিজেন পেয়ে যাব। তো সেই জন্য অক্সিজেনের কোনো অসুবিধা নেই। আর এছাড়া যে বি টাইপ অক্সিজেন সিলিন্ডার সেটাও আমার যথেষ্ট আছে। 316টা আমার অক্সিজেন বি টাইপ আছে। তো এই মিলে অক্সিজেন আমার আছে। আর ওখানে ভেন্টিলেশন বেড আছে 5টা উইথ ভেন্টিলেশন মেশিন, 5টা বেড আছে। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवी न्यूज। पांडेश्वर विधानसभा क्षेत्र के नवोग्राम पंचायत के कुमारडीही गांव के DT पार्क में शनिवार को विधायक नरेंद्रनाथ चक्रवर्ती द्वारा एक कोरोना सेफ होम का किया गया उद्घाटन। पांडेश्वर विधानसभा क्षेत्र के नवोग्राम पंचायत के कुमारडीही गांव के डीही पार्क में शनिवार को विधायक नरेंद्रनाथ चक्रवर्ती द्वारा एक कोरोना सेफ होम का उद्घाटन किया गया। उद्घाटन के अवसर पर नरेंद्रनाथ चक्रवर्ती ने कहा कि अस्पताल में बिस्तर और ऑक्सीजन की कमी के कारण कई समस्याएं उत्पन्न हो रही है। उन्हीं समस्याओं को देखते हुए सेफ होम शुरू किया गया ताकि इस इलाके के लोगों को किसी भी प्रकार की परेशानी ना हो। अध्यक्ष अनूप भट्टाचार्य इस मौके पर पार्क प्रबंधन समिति अनूप भट्टाचार्य ने कहा कि 4 बिस्तर वाले सेफ होम में कोरोना के इलाज के लिए सभी सुविधाएं हैं और मरीजों के इलाज के लिए एक पूर्णकालिक डॉक्टर हमेशा मौजूद रहेंगे। इस इलाके के लोगों को हर प्रकार की सुविधा भी उपलब्ध कराई जाएगी। করোনা চিকিৎসা হবে না। এখানে মানুষ হঠাৎ করোনা আক্রান্ত হলে, মানুষ কোভিড পজিটিভ হলে তিনি কোথায় থাকবেন তার এটা থাকার জায়গা। কোনো মানুষের যদি হঠাৎ শ্বাসকষ্ট হয় শুরু হয়, তাকে একটু অক্সিজেন দিলে তিনি যদি নর্মাল ইয়েতে রিদিমে ফিরে আসতে পারেন, তার জন্যই সেফ হোম। কিন্তু এই প্রথম পাণ্ডবেশ্বর ব্লকে উদ্বোধন হচ্ছে সেফ হোমের।
এটা একটা প্রতিকৃত। এই যে চেষ্টা, এটা কার ব্যানার হয়েছে জানি না, তা আমার মনে হয় যে এখানে রঙের নেতৃত্বে ডি পার্কের কমিটি যে তাদের নেতৃত্বে এই জিনিসটা প্রাণ পেয়েছে। একটা বিরাট বড় উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে, আমি বিধায়ক হিসাবে আমি কৃতজ্ঞ। কারণ আপনারা জানেন যে ভোটে জেতার পর মানুষ যখন আবির মাখে, ভোটে জেতার পর মানুষ যখন উল্লাস করে, ভোটে জেতার পর মানুষ যখন বাজি ফোটায়, মিষ্টি খায়, আমি ভোটে জেতার পর মুহূর্তে শপথ নিয়েছিলাম যে পাণ্ডবেশ্বর বিধানসভায় সবচেয়ে বড় লড়াই হলো কোভিডের বিরুদ্ধে লড়াই। তাই আমি মনে করি এই লড়াইয়ে যারা আমাকে সাথ দিচ্ছে তারা আমার পরম সুহৃদ, তারা আমার বন্ধু, তারা আমার আপন জন। কারণ আমি বিধায়ক হিসেবে বদ্ধপরিকর যে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকেন, করোনা আক্রান্ত মানুষকে যাতে আমি সুস্থ করে তুলতে পারি, করোনা আক্রান্ত মানুষের পাশে যাতে আমি দাঁড়াতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আপনারা জানেন নির্বাচনের অনেক প্রতিশ্রুতি ছিল, উন্নয়ন হবে, কারণ উন্নয়নের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করব। তাই বাংলার মানুষ উন্নয়নের সপক্ষে ভোট দিয়েছেন, বাংলার মানুষ উন্নয়নের জন্য লড়াই করেছেন, বাংলার মানুষ রায় দিয়েছেন উন্নয়নের পক্ষে। তাই আমাদের লড়াই এখন কোভিড মুক্ত বাংলা। তাদের আমি বলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কারণ এই যে প্রতিকৃত, এই যে পাণ্ডবেশ্বর আজকে সেফ হোমের উদ্বোধন আমরা করব, এটা প্রতিটা গ্রামে একটা করে হোক। আমি চেষ্টা করছি যেমন করে হোক গ্রামে গ্রামে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার। গতকাল রাত্রি 9টার সময় আমি খবর পাই যে কাঁটাবেড়িয়া গ্রামে একজন মানুষ ফেসবুকে আবেদন করেছেন, তার এক আত্মীয়, তিনি তার কাছে পৌঁছাতে পারছেন না, তিনি আবেদন করেছেন যে তিনি 2 দিন অভুক্ত আছেন। আমাকে ওসি বলেছিলেন যে দাদা আমি পৌঁছে দিচ্ছি। আমি বলেছিলাম না, যত বৃষ্টি হোক তার কাছে আমাকে পৌঁছাতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন बांग्ला और अंडाल से मंथन पासवान की रिपोर्ट पीवी न्यूज। अब वक्त है एक छोटे से ब्रेक का, तुरंत ही लौटेंगे, तब तक के लिए बने रहिए हमारे साथ। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে मनपसंद 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 आहारे मनपसंद গোটা ও গুঁড়ো মশলা ঠিক মনের মতো। অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, बेसन, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো ফ্রেশ प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहां ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj, 713358, District Bardhaman.
फ़ोन नंबर 0341244580, 244581, 244582. Our email address globalhealthrng@gmail.com. Our website www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान है अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदे अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, अपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। ब्रेक के बाद आप सभी दर्शकों का स्वागत है। कोलफील्ड कम्युनिटी वेलफेयर सोसाइटी की ओर से ग्रीन वॉलंटियर के तहत गरीब, असहाय एवं कोरोना मरीजों को खाना खिलाने की व्यवस्था की गई। कोलफील्ड कम्युनिटी वेलफेयर सोसाइटी की ओर से ग्रीन वॉलंटियर के तहत गरीब, असहाय और कोरोना मरीजों को घर अस्पतालों में खाने की व्यवस्था की गई। शनिवार रानीगंज विधानसभा के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो 2 के चेयरमैन पूर्ण शशि राय ने गरीब के हाथों में खाना देकर इसका उद्घाटन किया। इस दौरान संस्था के अध्यक्ष अमिताभ तिवारी, सचिव अरुण गोराई, कोषाध्यक्ष रमेश खंडेलवाल, सलाहकार संजय बाजोरिया, प्रदीप नंदी, सुनील खैतान, गोपाल नंदा, शुभम पांडे, वासुदेव दास मुख्य रूप से मौजूद रहे। सबसे पहले विधायक तापस बनर्जी और एडमिनिस्ट्रेटर पूर्ण शशि राय ने खाना तैयार हो रहे जगहों का जायजा लिया। शनिवार कम से कम 150 से 200 गरीब, असहाय और कोरोना मरीजों को भोजन पहुंचाया गया। संस्था की ओर से कहा गया कि आगे भी इस तरह से मानव सेवा करते रहेंगे। कोविड पेशेंटेर जोन्नो व्यवस्थापक सेई कमिटिर कोलफील्ड कम्युनिटी पाशे आछे, थाका दरकार এই মুহূর্তে। সেই উদ্বোধক সভার যিনি উদ্বোধক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন চেম্বার অফ কমার্সের সভাপতি সহ আপনারা জানেন। নিজের মানুষ খুব ভাগ্যবান, বিধায়ক হওয়ার সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স উনি দিয়ে দিয়েছেন। আবার আমি যতটুকু জানি, যে খবর পেয়েছি, বিধায়ক হয়ে এডিটেড থেকে একটা আমাদের ওই কি বলে ওটাকে, আমাদের পুরে সেই লোককে আমরা রানীগঞ্জে পেয়েছি। ধীরে 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 5 বছরে দেখবেন রানীগঞ্জ অঞ্চলে যেসব কাজ দুটি সংস্থা মিলে, উনি নিজে এডিটের সর্বোচ্চ কর্তা এবং সাথে সাথে আসানসোল পৌর নিগম যিনি আমাদের চেয়ারপারসন আছেন উনি অমরনাথ চট্টোপাধ্যায়, যৌথভাবে রানীগঞ্জ শহর অঞ্চলের যে উন্নয়ন, এটা দুর্বার গতিতে, মানে এই কোভিড-19 যদি এটা আমরা আবার না পড়ে যেতাম দ্বিতীয় পর্যায়ে, তাহলে ইতিমধ্যে অনেক কাজ উনি শুরু করে দিতে পারতেন। অনেক অবদান উনি নিয়েছেন এবং তাপসদা আমাদের নির্দেশ দিই এবং আমরা বেশিক্ষণ সময় নেব না। আমাদের মধ্যে উপস্থিত আছেন রানীগঞ্জ বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটর পূর্ণ শশী রায় এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় বিধায়ক আমাদের এবং এডিডিএর চেয়ারম্যান শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়। আমি কাছের মানুষ
কাজের মানুষ। এই যে স্লোগান ছিল এটার আজ একটা উদাহরণ, তারপর এই কাজেও উনি এসছেন। আমরা সবাই উৎসাহিত, আরও উৎসাহিত পাবো। আমাদের এই কোলফিল্ড কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একটি সোশ্যাল এনজিও এবং আমাদের এর একটা প্রকল্প নিয়েছি, আমরা পাশে আছি। এই পাশে আছি বলতে ওই কোভিড ইফেক্টেড যে মানুষরা আছে তাদের পরিবারের লোকজনকে যদি আমরা রান্না করা খাবার পৌঁছে দিতে পারি, তারই একটা উদ্যোগ এটা। দেখুন, মালিক কর্মচারী কোনোদিন মালিক হয় না। আর মালিক নিজের দৃষ্টিতে খুব কম আছে, কর্মচারীকে নিজের দৃষ্টিতে রাখে। 7 দিন দেবে, 10 দিন দেবে না, সব জায়গায় সত্যি। আমি রাজাকে বলি, যদি এইখানে যত স্টাফ আছে তাদের যদি ড্রাইভার এবং কন্ট্রাক্টর বা খালাসি যে স্টাফরা আছে তাদের যদি একটা লিস্ট করে তুমি দাও, আমি তাদের 7 দিনের রেশন কোনো একটা প্রতিষ্ঠান দেবে, আমি ব্যবস্থা করে সেখানে করবো। 3 দিনের মধ্যে তুমি দিয়ে যাও, জেনুইন যারা আছে এখান থেকেই প্রদীপকেও দেখে নিও, আমাদের অর্গানাইজেশন থেকে আমরা তাদের নিয়ে দিব। আর একটা ভালো কথা বলি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা মানে ব্যক্তিগত কয়েকজন বন্ধু বান্ধব উদ্যোগে একটা অ্যাম্বুলেন্স ফেলে দিচ্ছে। আপনার কিছু কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভার অমানবিক আচরণ করছে, তার সঙ্গে সঙ্গে সাইমনডাসলি এদেরও দেখতে পাচ্ছে ক্লাবের ছেলেদের, যারা একটা স্বেচ্ছাসেবী সংস্থা, তারা এই কাজটাতে এগিয়ে এসছে। তারা বিএমএইচের কাছে লিস্ট নিচ্ছে যে কোন কোন বাড়িতে কোভিড পেশেন্ট আছে, তাদেরকে তাদের বাড়িতে খাবারটা পৌঁছে দেওয়া। কারণ তার বাড়ি থেকেও বাজারও পৌঁছাচ্ছে না, ডালও পৌঁছাচ্ছে না, তিনি বেরোতেও পারছেন না। সম্ভবত এই একটা অসহনীয় পরিবেশের মধ্যে তাদের পাশে এরা দাঁড়াচ্ছে। আমি মনে করি এটা ঈশ্বরের কাজ। আমরা যদি মানুষকে নারায়ণ বলে ভেবে থাকি, সত্যিকারের সঠিকভাবে তারা এই কাজটা করছে। এবং এদের মাধ্যমে আরও মানুষ যারা এখনও ভাবছে কি করব, কি যাদের সামর্থ্য আছে, যারা শারীরিকভাবে হয়তো বেরোতে ভয় পাচ্ছে, তো যারা করছে তাদের পাশে এসে দাঁড়ান, তাদের পাশে এসে দাঁড়িয়ে যারা কাজগুলো করছে তাদেরকে সাহায্য করুন, যাতে এরা আরও ভালোভাবে কাজটা করতে পারে। তো আমরাও বলেছি আমাদের দ্বারা যতটুকু হবে আমরা এদের পাশে দাঁড়াবো। একটা সাধু উদ্যোগ এই অঞ্চলে এরা করছে, বিগত লকডাউনের সময় তারা করেছিল, এবং সমস্ত মানুষ এদের পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি। দেওয়া থাকবে সেই নাম্বারে প্রয়োজন ভিত্তিক এবং অগ্রাধিকারের ভিত্তিতে তারা অক্সিজেনটা পাবে। তারা শুধু কাগজে অক্সিজেনটা নিয়ে যেতে হবে তাকে। 5 দিন 6 দিনের জন্য তার বাড়িতে যে কদিন লাগবে, তারপর তো সে এমার্জেন্সি ব্যবস্থা করবে। হঠাৎ মনে করুন সকালবেলা আপনার একটা দরকার হলো 1 ঘন্টার মধ্যে, সেই অক্সিজেনটা আপনাকে সাপোর্ট দিল। 2-4 দিন পর আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যা করার করলেন, তারপর অক্সিজেন সিলিন্ডারটা আমাকে আবার ফেরত দিলেন। আপাতকালীনের জন্য 10টা অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। না ডিপোজিটের টাকাও তাকে দিতে হবে। এখন যে টাকা 10,000 টাকা ডিপোজিট দিতে হবে, সে দেবে কোত্থেকে? এমনি তার জীবন যাচ্ছে। এমনি শুনেছি অনেক অর্গানাইজেশন আছে, অনেক বড় বড় অর্গানাইজেশন আমি শুনছি যে এই দিচ্ছে ওই দিচ্ছে ওই দিচ্ছে, পরে শুনলাম খাবারের জন্য 140 টাকা নিচ্ছে, পরে শুনলাম অক্সিজেনের জন্য 10,000 টাকা ডিপোজিট নিচ্ছে। তাই আমি বললাম ভাই তাহলে তুমি সমাজকর্মী, তুমি প্রফেশনাল লোক বলো যে আমি একটা দোকান খুলেছি, অক্সিজেনের দোকান, আমার এই রেট, তুমি নিয়ে যাও। বা কী সব আর্মি ফার্মি শুনছি আমি আর কি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে বলে বলছি। মহিষিলা করে এক বাড়িতে 10,000 টাকা ডিপোজিট দিয়ে পায়নি, 5,000 টাকা ডিপোজিট দিয়ে অক্সিজেন সিলিন্ডার রেখে এসছে। সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল মানে স্প্রেড হয়েছিল, এটা নিয়ে ঠকও হচ্ছিল, অনেক মানুষ নিজের। হ্যাঁ ওই তো এই বিষয়টা নিয়ে এইটা নিয়ে কিছু মানুষ ঠকছে। আমি অক্সিজেন ব্যাংক করছি এবং খোঁজ নিয়ে দেখুন, অক্সিজেন ব্যাংকটা যখন তার 10,000 টাকা ডিপোজিট নিচ্ছে, পার ডে টাকা নিচ্ছে, রিফিল করতে 400 টাকা নিচ্ছে। 400 টাকা রিফিল লাগে না। তো আমরা বলছি আমাদেরকে একটা পয়সাও দিতে হবে না, কিছুই করতে, একটা কাগজে সই করে দিতে হবে যে আমি এই ঠিকানায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ।